একটা নদী, যেটা কিনা সভ্যতার ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জলধারাগুলোর একটি। একটা নদী যার নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে হাজার বছরের ইতিহাস। আর আজ আজ সেই নদী ধুকে ধুকে মরছে, তার বুকে শুকিয়ে যাচ্ছে ধুলোর পাহাড়ে। হ্যাঁ, আমি ফোরাত নদীর কথাই বলছি। ইরাক, সিরিয়া আর তুরস্কের বুক চিরে বয়ে চলা এই প্রাচীন নদীকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বছর আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। তিনি বলেছিলেন, ফোরাত নদী শুকিয়ে যাবে আর তার নিচে সোনার পাহাড় বেরিয়ে আসবে। মানুষ সেই সোনা নেওয়ার জন্য লড়াইয়ে লিপ্ত হবে এবং সেই লড়াইয়ে অনেকেই মারা যাবে। প্রশ্ন হলো, আজ যখন ফোরাত নদী বাস্তবে শুকিয়ে যেতে শুরু করেছে, তখন কি সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে? এই ভিডিওতে আমরা তুলে ধরব ফোরাত নদীর বর্তমান ভয়াবহ অবস্থা, এর পেছনের পরিবেশগত ও রাজনৈতিক কারণ, আর কিভাবে এটা জুড়ে আছে কিয়ামতের বড় আলামতের সঙ্গে। প্রস্তুত হন, কারণ যা জানবেন তা আপনাকে স্তব্ধ করে দেবে। ফোরাত নদী নামটা শুনলেই এক প্রকার ঐতিহাসিক গম্ভীরতার অনুভব হয়। মধ্যপ্রাচ্যে হৃদয়ে থাকা এই নদী প্রাচীন সভ্যতার শিকড়। এই নদীতে গড়ে উঠেছিল মেসোপটেমিয়া, যাকে আমরা বলি সভ্যতার স্মৃতিকাগার। সুমেরীয়, আকাদীয়, বেবিলনীয় এবং আশিরীয় সব প্রাচীন সভ্যতায় এই নদীর তীরে গড়ে উঠেছিল। এই নদী শুরু হয় তুরস্কের পূর্বাঞ্চল থেকে, তারপর বয়ে চলে সিরিয়া, অবশেষে ইরাকে গিয়ে মিলিত হয় টাইগ্রিস নদীর সাথে। এই দুই নদী মিলে গঠন করে সাত আল আরব, যা গিয়ে পড়ে পারস্য উপসাগরে। ইতিহাসবিদরা বলেন, ফোরাত শুধু পানির ধারা ছিল না, এটি ছিল জীবন ও সভ্যতার উৎস। হাজার হাজার বছর আগে এখানকার কৃষকরা সেচ দিত এই নদীর জল দিয়ে। বেবিলন শহরের কল্পনাতীত সমৃদ্ধি, ঝলমলে হ্যাঙ্গিং গার্ডেন্স সবই এই নদীর সৌজন্যে। এমনকি ইসলাম ধর্মে এই নদীর নাম এসেছে কোরআনেও। সূরা আল ইনফিতার এবং হাদিসে বহু বর্ণনায় ফোরাতের কথা এসেছে। এই নদী তাই শুধু একটি জলধারা নয়, এটি এক পবিত্র ইতিহাসের অংশ। গত ২০ বছরে এই নদীর পানির স্তর কমেছে প্রায় ৭০%। ইরাকের কিছু অঞ্চলে নদীর তলদেশে দেখা যাচ্ছে কৃষিজমি পরিণত হয়েছে মরুভূমিতে। কেন এমন হচ্ছে? এবার আসি হাদিসের কথায়। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, কিয়ামত আসবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার নিচে এক সোনার পাহাড় বেরিয়ে আসে। মানুষ এটিকে নিতে যুদ্ধ করবে এবং প্রত্যেকে বলবে, আমি যেন এটি পেতে পারি। কিন্তু শেষ পর্যন্ত অনেক মানুষ মারা যাবে এবং সেই সোনা কেউই নিতে পারবে না। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, ফোরাত নদী শুকিয়ে যাওয়া কিয়ামতের আগে একটি স্পষ্ট আলামত। আর সেই সোনার পাহাড় নিয়ে মানব জাতির মধ্যে সংঘাত হবে, যা হতে পারে এক বিস্ময়কর। প্রশ্ন আসে, ফোরাত নদীর নিচে কি সত্যি কোনো সোনার পাহাড় আছে? অনেক গবেষক মনে করেন, ইরাক ও সিরিয়ার কিছু অঞ্চলে এখনও প্রচুর খনিজ সম্পদ অনাবিষ্কৃত রয়েছে। ইতিপূর্বে ইরাকের কিছু প্রাচীন সোনার গুপ্তধনের খোঁজ পাওয়া গেছে। আবার অনেকে বলেন, এটি হতে পারে তেল সম্পদ বা গ্যাস ক্ষেত্র, যেগুলো ভবিষ্যতে সোনার মতোই মূল্যবান হয়ে উঠবে। এখনো পর্যন্ত কোনো সোনার পাহাড় পাওয়া যায়নি। তবে নদী যেভাবে শুকিয়ে যাচ্ছে, অদূর ভবিষ্যতে এমন কিছু বের হয়ে আসাও অসম্ভব নয়। ফোরাত নদী শুকিয়ে যাওয়া শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি হতে পারে কিয়ামতের এক বড় আলামত। সহিহ হাদিস অনুযায়ী এই ঘটনা ঘটবে কিয়ামতের একেবারে কাছাকাছি সময়। এটি হবে দাজ্জাল আগমনের আগের সময়, যখন মানুষ লোভের কারণে একে অপরকে হত্যা করবে।
এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমরা সেই সময়ের কতটা কাছাকাছি চলে এসেছি। আজকের পৃথিবীতে ফোরাত নদী যেন এক জীবন্ত হাদিস। তার প্রতিটি শুকিয়ে যাওয়া ধারা যেন বলে যাচ্ছে সময় খুব কম। আমাদের উচিত এখনই ফিরে আসা, ইমানকে মজবুত করা আর আল্লাহর পথে ফিরে যাওয়া। এই ভিডিও দেখে আপনি কি ভাবলেন? ফোরাত নদীর এই পরিস্থিতি কি সত্যি কিয়ামতের আলামত, নাকি এটি শুধু আরেকটি প্রাকৃতিক দুর্যোগ? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করুন প্রিয়জনদের সাথে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।